নমস্কার বন্ধুরা, মানসিক কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব অতি পরিচিত একটি রেসিপি, নিম বেগুনের রেসিপি। নিম বেগুন এই সময় খাওয়া কিন্তু অত্যন্ত স্বাস্থ্যের পক্ষে জরুরি। এই শীতের শেষ আর বসন্তের শুরুতে নিম বেগুন খেলে নানা রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেসব রোগগুলো আমাদের এই বসন্তের সময় হয় সেগুলো কিন্তু হওয়ার চান্স অনেকটাই কমে যায়। তো যাই হোক, এটা আমরা হয়তো সকলেই জানি, তবু আমি আরেকবার বলে দিলাম। তো এখানে দুটো বেগুন নিয়েছি। দুটো বেগুনের মধ্যে দেখুন, একটা বেগুন আমি নিয়েছি, দুটো নেওয়ার আমার দরকার নেই। যার যেমন যতটুকু প্রয়োজন হবে সেইটুকুই বানালেই হবে, কারণ নিম বেগুন কিন্তু খুব বেশি খাওয়া যায় না। অল্প, প্রথম পাতে ভাতের অল্প করে খেলেই কিন্তু এটা কাজ দেয় বা খাওয়া যায়, অতিরিক্ত খাওয়া যায় না। তাই ছোট ছোট এইভাবে বেগুনটাকে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। খুব ছোট ছোট টুকরো করলেই কিন্তু এটা খুব সহজে, কম সময়ে এবং কম তেলে এটা রান্না করা যায়। আর নিম পাতাগুলোকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর দেখুন, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন একটাও কিন্তু সবুজ পাতা নেই। এইরকম লালচে যে কচি পাতাগুলো হয়, এইগুলো নিয়েই কিন্তু নিম বেগুন খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রয়োজন। এই সময় এই সবুজ পাতাগুলোর থেকেও বেশি উপকার এই কচি লাল লাল পাতাগুলো। এই রকম ধরনের পাতা নিয়ে আমি দেখুন আগে থেকে এই যে আঁটিটা নিয়েছিলাম, এটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এখন এইভাবে বেছে নিচ্ছি। এইভাবে টানলেও কিন্তু চলে আসে ডাল থেকে, আর একটা একটা করেও ছাড়িয়ে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সেইভাবে ছাড়িয়ে নেবে। দেখুন, আমি এতগুলো নিলাম, সবগুলো আমি দিলাম না, খুব বেশি তেতো হয়ে যাবে। তাই যতটা প্রয়োজন একটা বেগুনের জন্য ততটাই নিয়ে আমি ভালো করে বেছে, এখন দেখুন এই পাতাগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাত দিয়ে। এরকম কিছু কিছু ছোট ছোট টিপস যদি ব্যবহার করেন এই নিম বেগুনে, তাহলে কিন্তু তেলটাও একদম কম পড়বে, রান্নায় বেশি তেল লাগবে না, আর সহজেই খুব সুন্দরভাবে রান্নাটা হবে, যেটা খেতে ভালো লাগবে। দেখুন, এরকম ছোট ছোট হাত দিয়ে টুকরো করে নিলাম। অনেকেই গোটা গোটা পাতাগুলো দিয়ে দেয়, তো এইভাবে আমি বলবো ছোট ছোট ছিঁড়ে নিয়ে হাত দিয়ে টুকরো করে দিলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় আর সহজেই বেগুনের সাথে মিশে যায়। এবার দেখুন, 1 চামচের মতো তেল দিলাম, সাদা তেল দিয়েছি, আপনারা সরষের তেলেও করতে পারবেন। তো আমি কিন্তু একদমই বেশি তেল দিচ্ছি না। আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, 3-4 টুকরো করে দিয়েছি, আর সামান্য একটু কালো জিরে এতে দিলাম। এই কাঁচা লঙ্কা, কালো জিরের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই এগুলো দিলাম। তবে আপনারা চাইলে শুধু তেলেও ভাজতে পারেন। এবার দেখুন, এই নিম বেগুনে যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা আপনাদের দেখিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিচ্ছি। এই তেল কম পড়ার কারণ হচ্ছে নিমের যে বেগুনটা আপনি কাটবেন নিম বেগুন বানানোর জন্য, সেটার মধ্যে লবণ আর হলুদ কিছুক্ষণ মাখিয়ে রাখবেন, কমসে কম 15-20 মিনিট মাখিয়ে রাখলে এইভাবে দেখুন চিপে নিলে জলটা বেরিয়ে যাবে। আর এই জলটা বেরিয়ে গেলে তাহলে দেখুন খুব কম তেলেই বেগুনগুলো ভাজা যাবে। বেগুনগুলো লবণ হলুদ মাখানোর জন্য, মেনলি লবণটা মাখানোর জন্য বেগুনটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, তাহলে খুব সহজেই ভাজা যাবে। আর দেখুন, মাঝখানটা ফাঁকা করে দিলাম, তেলটা কিন্তু জমে গেল এই মাঝখানে। এই তেলটার মধ্যেই আমি সামান্য লবণ দিয়ে, যেহেতু বেগুনটা থেকে জল বেরিয়ে গেছে, লবণটাও খানিকটা বেরিয়ে গেছে, তাই একটু লবণ আমি তেলে দিয়ে দিলাম। আর যে পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও এই সময় দিয়ে দিতে হবে। এই তেলের মধ্যে মুড়মুড়ে করে একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে, আর বেগুনের সঙ্গে সব মিশে যাবে, খেতেও ভালো লাগবে। দেখুন, আমি এখানে দুজনের জন্য নিম বেগুনটা বানিয়েছি, তাই আমি পরিমাণ মতো কম নিয়েছি সব কিছুই। আপনারা যতজনের জন্য বানাবেন সেই অনুপাতে কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। খুব সুন্দরভাবে নিম বেগুনটা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্লেটে নামিয়েও নিয়েছি। আর এরকম প্রথম পাতে গরম গরম ভাতের সাথে এই সিজনে অবশ্যই নিম বেগুন খান।